শেখ হাসিনার উন্নয়নের উপরে তারেক জিয়ার ভাষণ। দীর্ঘ 17 বছর পর তারেক জিয়া ঢাকায় এসে 300 ফিটে ভাষণ দিয়েছে, যেটা এখন 36শে জুলাই নামের পরিচিত। স্বৈরাচার শেখ হাসিনার সরকার এই 300 ফিটটা তৈরি করেছিলেন বাংলাদেশের অন্যতম উন্নত একটি রোড। সেটাই স্বৈরাচারের অবদান। মেট্রো রেল, যারা অফিসে যায় তারা বুঝে মেট্রো রেলের অবদান। মানুষ এখন খুব নিমেষেই উত্তরা থেকে মতিঝিল পৌঁছাইতে পারে 20 থেকে 30 মিনিটের মধ্যে। আর একদিন যদি মেট্রো রেল বন্ধ থাকে, কি যে ভোগান্তি, যানজট, তারাই বোঝে আসলে মেট্রো রেল কী। পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের পুরো ভাগ্য পরিবর্তন হয়ে গেছে 23টি জেলার। খুব নিমেষে এখন যশোর, নড়াইল ওইসব অঞ্চল থেকে ঢাকায় 3 থেকে 4 ঘন্টায় আসা যায়। আর বরিশাল তো লঞ্চে প্রায় 10 ঘন্টা 8 ঘন্টা ভোগান্তি পোহায় মানুষের ঢাকায় আসা লাগতো। এখন রাত নাই দিন নাই, খুব নিমেষেই বরিশালে যাওয়া যায় গাড়ি দিয়ে। এটাই পরিবর্তন। কর্ণফুলী টার্নেল, এটাই পরিবর্তন। ঘরে ঘরে বিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আসলেই স্বৈরাচার শেখ হাসিনা অনেক কিছু করে গিয়েছে, যদিও এটা এখন কেউ স্বীকার করে না। সবাই বলে শেখ হাসিনার বাপের টাকা দিয়ে করছে কিনা। তাদের কাছে একটা প্রশ্ন রেখেই গেলাম, দেখা যাক এই সরকার বা নেক্সট সরকার এই সরকারের টাকা দিয়েই এত উন্নয়ন কত বছরে করে। শেখ হাসিনার বাপের টাকাতে উন্নয়ন করেনি, তবে শেখ হাসিনার ইচ্ছা ছিল বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দেশকে একটা উন্নয়নশীল রাষ্ট্র গঠন করার জন্য। সেই চেষ্টা অনেকে করে না। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি ডক্টর ইউনূসকে যারা খুব শখ করে এই ক্ষমতার চেয়ারে বসিয়েছিল বাংলাদেশ উন্নয়ন করার জন্য, তাদের কাছে প্রশ্ন, কি উন্নয়ন করেছে ডক্টর ইউনূস? একটা ব্রিজ উদ্বোধন করতে পারছে এই 16 মাসে? একটা ব্রিজ। কিন্তু ঠিকই দুর্নীতি করতে পারছে। ক্ষমতার চেয়ারে বসেই 666 কোটি টাকা কর্মকুফ করেছে। যারা কোটা না মেধা করে চিৎকার করেছিল, তারা ওই জুলাইয়ের কোটাতেই উপদেষ্টা হয়েছে। তাদের শ্বশুর বিচারপতি হয়েছে, শত শত কোটি টাকা কামিয়েছে, জুলাইকে বিক্রি করে চাঁদাবাজি করেছে। যারা বলতো শেখ হাসিনা গণতন্ত্র হরণ করেছে, তাদের কাছে প্রশ্ন, 24 সালে গণতন্ত্র কি হরণ হবে না এই নির্বাচনে? আওয়ামী লীগের তো লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার আছে, তাহলে সেই ভোটাররা কাদের ভোট দিবে? এই 24-এর নির্বাচন যদি আওয়ামী লীগ ছাড়া হয়, তবে প্রমাণ হলো 14, 19, 24 সালে আওয়ামী লীগের সিদ্ধান্তই সঠিক ছিল, ওই নির্বাচনও সঠিক ছিল। যারা চিৎকার করে বলতো গণতন্ত্র শেখ হাসিনা গলা টিপে হত্যা করেছে, তাদের কাছে প্রশ্ন, গণতন্ত্রকে আপনারা রাখতে পারছেন? তো আসলেই বাংলাদেশ পরিবর্তন হয়েছে। দেখা যাক এই পরিবর্তনটা এই সরকার কিংবা নেক্সট সরকার কত বছরের মধ্যে করে। সবাই সব কিছু করতে পারে কি পারে না, সময় আসলে বোঝা যাবে। তবে আরেকটা স্বৈরাচার শেখ হাসিনা আসে কিনা বাংলাদেশে এত উন্নয়ন করার জন্য, সেটা ভবিষ্যতে দেখা যাক। ধন্যবাদ।